নিয়ে চলে আসলাম বাবার বাড়ির প্রথম ব্লগ। প্রত্যেকবারই বাবার বাড়ি আসার সময় অনেকগুলা প্ল্যান করে রাখি, কোথায় যাব, কি কি করব, কয়টা ব্লগ বানাবো। কিন্তু আসার পর 3 দিন তো আমি ঘুম থেকেই উঠতে পারি না। তারপরও চলেন আপনাদের সাথে বাবার বাড়ির প্রথম ব্লগটা শেয়ার করি। আজকে চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে। ঘুরতে তো বেশি দূরে যাব না, জাস্ট একটু কাঞ্চন বাজারই যাব, কাঞ্চন বাজার পার্কটা ঘোরাবো আর তাকে একটু খাবার দাবার খাইয়ে আনবো। আমরা গিয়েছিলাম একটু ফুচকা খেতে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বপ্নের আউটলেটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, সেজন্যই আসলে কাঞ্চন উত্তর বাজার একদম নদীর পাড়ের কাছেই এই আউটলেটটা দেওয়া হয়েছে। যারা যারা এখনো ভিজিট করেননি তারা অবশ্যই গিয়ে ভিজিট করে আসবেন, কারণ যারা একটা দোকানে সবকিছু সবকিছু পেতে চান তারা অবশ্যই স্বপ্নেতে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে আসলে আউটলেটটা খুব ভালোভাবে সুন্দর করে গোছানো হয়েছে। তারপরে যেহেতু একদম নতুন, তেমন ভাবে প্রপার গোছানো হয়নি। আর ফ্রাইডে আর সানডে গেলে আপনারা সেখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও পেয়ে যাবেন, অনেক কিছুর মধ্যেই অফার পেয়ে যাবেন। আর এই রমজানের বাজারটা কিন্তু আপনারা চাইলে স্বপ্ন থেকেই করতে পারেন। আপনাদের জন্যই আমি ভালো করে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব, এইখান থেকে বের হয়ে আমরা চলে যাব নদীর পাড় ফুচকা খেতে, কাঞ্চন পার্কটা একটু ঘুরতে। এখানে কিন্তু মহিলাদের প্রচুর পরিমাণে ভিড়, কারণ এখানে 2টা কিনলে একটা ফ্রি এর অফার চলছিল। আই মিন শুক্রবার আর শনিবার অফারটা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে, আর এখানেও আছে একটা কিনলে একটা ফ্রি। তাই আপনাদেরকে খুব ভালোভাবে এখানে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে আপনারা নুডলস, মশার কয়েল, তারপরে স্যানিটারি ন্যাপকিন অনেক কিছুই পেয়ে যাবেন। একদম বাইরে থেকে লোকেশনটা দেখতে পারেন। আর বাইরে খুব নয়েজ, গাড়ির শব্দ, কারণ আমি বাবার বাড়ি এসেছি। যাই হোক, এখানে আমরা বের হয়ে গেলাম, এখন চলে যাব কাঞ্চন পার্কে। এই পার্কটা মূলত এমনি যারা বিকেলবেলা একটু আশেপাশে ঘোরাঘুরি করতে চান আর নদীর পাড়ের শান্ত একটা বাতাস উপভোগ করতে চান তাদের জন্য। এখানে আপনারা আসলে ফ্যামিলি নিয়েও ঘুরতে যেতে পারেন, বান্ধবী বা বন্ধু নিয়েও ঘুরতে যেতে পারেন। যারা এলাকার মধ্যে আছেন তারা কিন্তু অবসর সময়ে আসলে এখানে অনেকটা সময় কাটায়। আর আমার তো নদীর পাড়ের পানি দেখে একদম ধরতে ইচ্ছা করছিল। আমরাও চলে গেলাম সামনের দিকে, একদম সামনেই নদীর পানিগুলা, আর বিকেলবেলা একদম স্বচ্ছ পানি। এখানে আমার গোসল করতে ইচ্ছে করছিল। ভাবছিলাম একটু সামনের দিকে গিয়ে একটু পানি ধরবো, পায়ে পানি লাগাবো, বাট আমার ছেলে যেহেতু সাথে ছিল তাকে আর উপরে ওঠানোই যাবে না, তাই আমি আর পানিতে নামলাম না। এখানে আমরা একটু উপভোগ করে তারপরে ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য। ওই যে কাঞ্চন ব্রিজ, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু 2টা ব্রিজ হচ্ছে, একটা সামনে আর আরেকটা এটার সামনে হচ্ছে। আসলে একটা ব্রিজ, এখন ব্রিজটা অনেক বছর পুরাতন হয়ে গিয়েছে, তাই সামনে আরো একটা নতুন ব্রিজ করা হচ্ছে। আর আমি সানসেটের সময়টাতে খুবই খুবই ভালো ভিউজ আসছিল, আমার খুবই ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই সময়টাতে আসলে এখানে অনেকেই ঘুরতে যায় সন্ধ্যার পর, বিশেষ করে মানুষ একটু বসতে যায় নিরিবিলি। আর এখানে কোনো কোলাহল নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝামেলা নেই। তারপর আমরা চলে আসলাম ঠিক এটার অপোজিটে ফুচকা খেতে, নদীর পার বটতলা। নদীর ঘাটের বট গাছটার নিচেই এই ফুচকার স্টলটা। এখানকার ফুচকার টকটা কিন্তু খেতে ভীষণ মজা। আসলে পুরো কাঞ্চনের মধ্যে এই ফুচকাটাই বেস্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আরো কিছু পাওয়া যায়, চিকেন ফ্রাই পাওয়া যায়, কাবাব পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, দই ফুচকা পাওয়া যায়, নাগা ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়। আপনাদেরকে লিস্টটাও দেখিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে গিয়ে খাবার দাবার ট্রাই করতে পারেন। এখানে আমরা অল্প করেই নিয়েছিলাম, কারণ এখান থেকে আমরা চলে যাব আরেকটা স্পেশাল জায়গায়, আর সেই স্পেশাল জায়গাটার ঘটনাটাও আপনাদের ডিটেলে বলবো। এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খেয়ে আমরা চলে যাব আরেকটা জায়গায়। তারপরে রাস্তায় আমার চোখে পড়লো গরুর মাংসের হালিম। আসলে আমার না এরকম স্ট্রিট ফুড গুলা খেতে ভীষণ মজা লাগে, বাট অনেক সময় আমার পাশের মানুষগুলা খুবই নাক সিটকায়, এসব খাবার খেতে চায় না, তাই আমার খাওয়া হয় না। বাট আজকে যেহেতু একা একা বের হয়েছি ছেলেকে নিয়ে, আমার ভাগ্নের সাথে ছিল, তাই তেমন কোনো ঝামেলা ছিল না। এই রেস্টুরেন্টটা, এটা কাঞ্চনের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা একটা সময় আমার হাজবেন্ডের ছিল। এই রেস্টুরেন্টে আমাদের কিছু পিকচার আছে যখন নতুন দেওয়া হয়েছিল তখনকার। আমার ফোনে ওই পিকচারগুলো দেখলে আমার ছেলে বলে যে এই রেস্টুরেন্টে আমি নাই কেন, বা তোমাদের সাথে আমি নাই কেন, আমার কোনো ছবি নাই কেন। তাই আজকে ভাবলাম তাকে আমি রেস্টুরেন্টে একটু ঘুরে দেখিয়ে আসি। আমাদের রেস্টুরেন্টটা খোলা হয়েছিল আরো 3-4 বছর আগে। এখানকার এক একটা জিনিস আমার হাজবেন্ডের হাতের কেনা, বা এক একটা জিনিস ডিজাইন করা নিজের হাতের। বাট সামহাউ সাম রিজন জিনিসটা আমাদের আর
নেই, এখন বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া দেশের বাইরে চলে গিয়েছে, রেস্টুরেন্টটা পার্টনারশিপে ছিল, বিক্রি করে দিয়ে তারপর উনি চলে গিয়েছেন। বাট এখন আর রেস্টুরেন্টের পরিবেশটা আগের মতো নাই, আগের মতো এখানে কোনো মানুষও আসে না, আর খাবার দাবারও তেমন পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না, যেহেতু মানুষ খুব কম আসে। আর পরিবেশটাও আগের থেকে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু মানুষের আসা যাওয়া খুব কম, তাই আগের মতো জিনিসগুলো আর নেই। তারপরে আসার সময় বাচ্চাদের জন্য একটা ছোট কেক নিয়ে এসেছিলাম, 1/2 পাউন্ডের মতো হবে। যাই হোক, ফার্স্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।